হাই, কি আশ্চর্য! কেমন আছো? আমি কেন আপনাকে বলবো? আজ তুমি আমারে বলবো না? আর ফেসবুকে ব্লগ মারছো কেন? তো ব্লক মারবো নাকি আপনাকে ক্লোজ ফ্রেন্ড করে রাখবো? আশ্চর্য! আপনি কেন বিরক্ত করতেছেন? তুমি আমার ব্লগ মারবা? তুমি আমার চিনো না? ভাইয়া সালাম। ভাইয়া দেখেন না কি বিরক্ত করতেছে ছেলেটা। আপু কোনো টেনশন নিও না, ব্যাপারটা আমরা দেখছি। আপনি একটু জান, আমরা দেখছি। কি ভাই, সমস্যা কি আপনার? হ্যাঁ, এলাকার মায়ের জ্বালা। কি ব্যাপার, বোতাম খোলা কেন ভাইয়া? বিশ্রী লাগে তো। না ভাই, আসলে কি রংবাজি? বাইরে চিনস? এই বাইরে চিনস? ওই ধর, ধর, ওই ধর। আরে না না, কথা কইলে তো হইব না রে ভাই। একটা জিনিসের একটা সিস্টেম আছে না, আপনি তো সিস্টেম মতো চলবেন রে ভাই। না না, সেটা ব্যাপারে আপনার বিকেলবেলা আপনার সাথে আমি কথা কমনে। ওকে ওকে। কি হয়েছে, সমস্যা কি? ভাই, পোলাটা একটা লম্পট, খালি মায়াগো বাসার নিচে নিচে গিয়ে খাড়ায় থাকে আর আজে বাজে কথা কয়। কথা কস না কেন? কথা কি সত্য নাকি? ভাই, আমি তো শুধু দাঁড়াবে আর কিছু করি না তো ভাই। ভাই, এলাকায় যত সুন্দর সুন্দর মেয়ে আছে, প্রত্যেকটা মেয়ের বাসায় সামনে গিয়ে খালি ডিস্টার্ব করে। আরে খারা খারা, এখন বড় বড় কিছু দন দরকার নাই। কোনানে কোনানে খারাস কত? তুই কি দারোয়ান হইছস যে মানুষের রাস্তার পাশে দাঁড়ায় থাকবি? কোথায় খারাস? পাড়া আঙ্গ কোনো আড্ডা মারার জায়গা নেই ভাই, এর লেগে ভাই। কি করন যায় কহ? ভাই, আমার একটা উপায় আছে। ও একটা লাফ দেওয়া 6 সেকেন্ড খাড়ায় থাকবো, আর যদি না পারে ভাই, তাহলে 20 বার কানে উঠবোস করবো। শুরু কর, বেড়া শুরু কর। লাভ দে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে, কান ধরে লাভ দে। ভাই পারি না তো ভাই। কত হয়ে গেল শাস্তি? ভাই, এত কষ্ট করে দৌড়াই ধরে আনছি, শাস্তি পছন্দ হয় না ভাই। শাস্তি পছন্দ হয় নাই? আর কি শাস্তি দেওয়া যায় কহ? ভাই, আপনার ওই সৃজনশীল শাস্তিটা দেন। সৃজনশীল? সৃজনশীলের মধ্যে তো অনেক কিছু পড়ে, মানে গান, কবিতা, উপন্যাস, সিনেমা। তুই একটা কাজ কর, তো এটা ড্যান্স দেখা। ভাই, আমি তো নাচ পারি না ভাই। এই মিথ্যা কথা কসকে? তুই না হলুদে নাচস? হলুদে নাচস? এখন এখানে নাইচা আমার খুশি কর, খুশি কর। নাচ, না নাচলে কিন্তু আমি আম গাছের লাগে তোর ঝুলাই রাখবো। নাচ। আমি বন ফুল গো, সঙ্গে সঙ্গে দুনিয়া নন্দে। লাভ দে, নাচ। ওই এ তো ভালোই নাচে, আর কোমর তো পুরা সুরিয়ার আর মতো। তোরা একটা কাজ করবি, এখন থেকে এখানে এসে আড্ডা মারবি। এটা একটা ক্লাব বানাবি, ঠিক আছে? ক্লাবে তোর কি কি লাগবে খালি এটা কয়া। আমি খুব খুশি হয়েছি, যা যা লাগবে আমি তোকে সব ব্যবস্থা করে দেবো। ক কি কি লাগবে? ভাই, বেশি কিছু লাগবে না। ক্যারাম বোর্ড, ব্যাট, স্ট্যাম্প, বল, আর বেশি না, একটা খেলার মাঠ হলেই চলবো ভাই। এই, তোরা খেতা বালি চাই না দিমো? হ্যাঁ, আচ্ছা তো থাকতো, তোমার চাইছে জিনিসটা ম্যানেজ করে দিও না, ঠিক আছে? আমি দিব না, শোন। আর একটা কথা জিনিস মাথা রাখবি, এই পাড়ায় কোনো মায়া মানুষ দেখলে, হ্যাঁ, এখন সবাই মায়ের মতো শ্রদ্ধা করবি। জি ভাই। মাঝে মাঝে বোনের মতো শ্রদ্ধা করবি, ঠিক আছে? উল্টা পাল্লা চাবি না। যদি চাইছস তাহলে কিন্তু চৌক আছে দৌড়িয়া দেবো খেজুর কাটা দিয়া, মনে থাকে জানে। যা 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 যা। রাশিতার নাম, রাশিতার নাম। এই তোরা একটা কি চ্যানেল দেখোস? চেঞ্জ কর। কোনো চেঞ্জ হবে না, আমরা সংখ্যাগরিষ্ঠ, সুতরাং চ্যানেল এটাই থাকবে। আর তোর দেখতে না ইচ্ছা করলে ভাগ এখান থেকে। যার তোর মধ্যে চল। আবে দেখ, এই যে, আমি যখন দেখি তখন এই তিনটা কিচির মিচির করতে থাকে। কিরমন না? তুই তো বড়, তুই ওদের সাথে কিচির মিচির করিস কেন? মানে কি তোর না সামনে পরীক্ষা, তুই এখন টিভি দেখছিস কেন? পরীক্ষা কবে? 20 তারিখে ডেট দিছে, তারপর আর কিছু যাই না।
তারপরে কিছু মানে কি এই ওর পরীক্ষা ও জানে না কি জানবো আমি না তুই কি জানিস? খালু হ্যাঁ জানবে কিভাবে, একদিনও ভার্সিটিতে যায় না। ভার্সিটি থেকে বের করে দিয়েছে নাকি প্রিপারেশন হয়নি? আরে তেমন কিছুই না তা কি জন্য পরীক্ষা দিবে না শুনি? ভাই তার জীবনে অনার্সের থার্ড ইয়ারে হোঁচট খাইছে একটা, তাই আমিও চিন্তা করছি দিব না। এই সেমিস্টারে যদি পরীক্ষাটা দিতে না পারিস আগামী 2 বছরের মধ্যে তার পরীক্ষা দিতে পারবি না। শোন বাবা, তোর একটা কথা বলি, তুই একটা ভালো ছেলের মতো হতে চাস তাতে কোনো আপত্তি নেই, তুই ওর ভালো দিকগুলোর দিকে খেয়াল কর, আর তুই পরীক্ষাটা অন্তত দে, দরকার পড়লে খালি খাতা দিস। খালু কথা তো সেটাই, মাঝে মাঝে খাতা উলট পালট হয়ে গেলে কিন্তু পাশও চলে আসতে পারে। ঠিক বলছে, এই জন্য আমি পরীক্ষা দিব না। ভালোই তো হবে, ফেলটু ওস্তাদের ফেলটু শাক। উনার তো আবার খাবার সময় কাঁচা পেঁপে ছাড়া হয় না, হাজার হলেও ভাই বলেছে। তো তরকারির মধ্যে এত তেল মশলা দিয়ে পেট খারাপ হবে না? শত হলেও ভাই বলেছে। ভাইয়ের এত টাকা পয়সা কিন্তু কোনো বিলাসিতা নাই, কোনো বাজে অভ্যাসও নেই। আমার এত টাকা থাকলে লন্ডন যাইতাম, দামি দামি শপিং করতাম, জিনিসপত্র কিনতাম, একটা সুন্দর মায়া দেখা বিয়ে করে নিয়ে আইতাম। ওহ সুখ। আরে বেটা, এই জন্যই তোরে আল্লাহ জীবনও টাকা দিবে না। লাইফে তুই কখন একটা ভালো কাজ করছস? এটা মাটির চুলায় বেগুনে বারবিকিউ, তাই না? শোন, টাকা থাকলে যে বিলাসিতা করতে হবে এমন কোনো কথা নাই। নিজের মানুষের মধ্যে বিলীন করে দিবি, তারপর দেখবি কত খ্যাতি আর কত সম্মান। আমার মনে হয় কি জানিস, তুই যেটা বললি সেটাই সত্যি। টাকা থাকলে সম্মান এমনি আসে। এই যে দেখ মুচি জুতা সেলাই করে, আমাদের সম্মান বাড়ায়, সমাজে তার কোনো সম্মান নেই। মানে আসলেই তোর কথাটা পুরোটা সত্য না। টাকা থাকলে যে সম্মান পাবে এমন কোনো কথা নেই। দেখ, ভাইয়ের এত টাকা, তাই ভাইরে সবাই সম্মান করে। আমাদের কোনো টাকা আছে, আমাদের তো সবাই সম্মান করে। দেখ, এই ছোট ভাই, এদিকে আসো। ভালো আছো? চাচা ভালো আছে? শরীর ভালো? জি, বাড়ির সবাই ভালো আছে। শোনো, একটা জ্ঞানের কথা বলি। এই যে দেখো, আমরা একই এলাকায় থাকি, মানে কি প্রতিবেশী। তার থেকে বড় কথা, আমরা মুসলমান ভাই ভাই, তাই না? ছোটদের দেখলে আমরা বড়রা কি করি? আদর করি, স্নেহ করি। আর ছোটরা বড়দের দেখলে কি করে? সম্মান করে। এই যে ধরো, যেমন তোমার বাবাকে আমরা যখন দেখি সালাম দেই, কথা বলি, শরীরের খোঁজ খবর নেই। আর এই সম্মান দেই বলে তোমার বাবা আমাদেরকে আদর করে, ভালো ছেলে বলে। আরে পোলাবান তো, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তোমাকে এত আদর করি, স্নেহ করি, এখন ছোট হিসাবে তোমার কি করা উচিত? থ্যাঙ্কস করে যাওয়া উচিত। চলে যাবা? আর যাওয়ার আগে আমারে কি বলবা? ঠিক আছে, আবার দেখা হবে। ওকে, যাও যাও। আচ্ছা, পোলাবান তো বুঝে নাই, তোরা একটু বয়, আমি আসতেছি। এই বেটা, তোরা যা তখন ভালো মতন বুঝাইলাম, মাথা ঢুকলো না, তাই না? নেক্সট টাইম দেখার পর যদি সালাম না দিস, একেবারে কানের নিচে বয়রা দিব। জানেন থেকে কই গেছিলাম মামা? আরে এইখানেই, তোরা একলা একলা থাকবি, এর জন্য আবার ফিরে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই দেখ, এ হচ্ছে ভদ্রপোলা, সম্মান দিতে শিখছে। যাই হোক, কি সমস্যা বল? ভাই ওই পাড়ার লোকে একটা ক্রিকেট ম্যাচ খেলবো তো, কিছু ড্রিঙ্কস টিঙ্কস করবো, কিছু টাকা লাগবে। ও এই কথা। আচ্ছা, করিম ভাইয়ের দোকানে গিয়া আমার কথা বইলা, তোর যা লাগে তা নিয়ে যা। তো মোটা আলম ভাই কি করছে জানেন? এই মাসে ভাড়া দিতে পারে না, গত 3 মাসে ভাড়া দেয় না, আগামী 3 মাস নাকি ভাড়া দিতে পারবে না। তার মেয়ের বিয়ে, কি করি ভাই এখন? আলমের মায়ের বিয়া? জি ভাই। খুব ভালো। তুই একটা কাম কর, তুই আলমে গিয়ে বলবি আপনি যেসব ভাড়া দিতে পারেন নাই আর সামনে দিতে পারবেন না, সব মিলে যে টাকা হয় সেই টাকা আপনার মায়ের বিয়েতে ভাইয়ের পক্ষ থেকে গিফট। ও ভাই, এটা কোনো কথা বললেন? আরে সব দোকানদারেরই তো বউ, বোন, ভাবি আছে, আপনার সবেরই দিবেন?
আরে ভাই আমি বলছি গিফট গিফট, আর কোনো কথা নাই। শোন, আমি তো আসলে নিজে বিয়ে করতে পারি না এখনো, মানে কেউ যদি বিয়ে করে না এটা যদি শুনি না, মানে আমার যে কি ভালো লাগে। মনে হয় যে ওই লোকটা বিয়ে করতেছে, আর কিছু করা উচিত আর কি। সেই জায়গা থেকে আর কি মনে করছে একটু ইয়ে লাগে, বুঝছিস না? ভাই একটা কথা বলছিলাম, আপনি একটা বিয়ে করে ফেলেন। শোন, বিয়ার কথা মানে হচ্ছে কি, মার্কেটে যার যার মানে যতজনার মেয়ের ছেলের বিয়ে আছে সবাই বলবি যে তাদের ভাড়া দেওয়া লাগবে না, সব ভাড়া ফ্রি। আর যে সময় আমি বিয়ে করবো সেই সময় মনে কর যে মার্কেটের সবার 1 মাসের ভাড়া ফ্রি। ভাই মানে তাদের আত্মীয় স্বজনের টাকাও? শোন না রে ভাই, শোন। এই তুই এনে কি করিস? এই তুই সবসময় আমার সাথে এভাবে কথা বলিস কেন? তুই জানিস না ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়? তুই যা এখান থেকে যা। শোন, আমি শখ করে এখানে আসি নাই, কালু পাঠাইছে। ফোন দিচ্ছে তোকে, ফোনও ধরতেছিস না। আর টাকা পাঠাইছে, সেই টাকার কি কাজ করতে বলছে সেই কাজ করে যা। শোন, আমি কাজ শেষ করে আসতেছি, তুই এখন বাসে যা, যা এখান থেকে। এই নারীদের সঙ্গে এভাবে করে কথা বলতে হয় না। নারী হচ্ছে মায়ের জাত। নারীর সঙ্গে কথা বলতে হয় অনেক ভদ্রতার সহিত। নারীর পায়ের নিচে সন্তানের ভেস্ট। ভাইয়া কেমন আছেন আপনি? মানে ভালো, মানে আবার আপনি মানে তুমি চেনো? হ্যাঁ, আপনি পাপ্পু ভাইয়া না? আপনার কথা যে আমি কত শুনেছি জানেন, ওকে কতবার বলেছি যে আপনার সাথে একটু পরিচয় করিয়ে দিতে, কিন্তু তো আমার কথা শুনেই না। তাই না? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, এই ইটের এখানেই এসুন। হ্যাঁ আচ্ছা ভাই। ভাই আমার যেতে হবে, আমি চাচার কাজটা শেষ করে ওরে বাসায় পৌঁছে দিয়ে আসতেছি ভাই। ঠিক আছে, দেখা হবে। বাই ভাইয়া, ভালো থাকবেন। সোনিয়া, সোনিয়া, কি হইছে বল, সার মতো চিল্লাইতেছিস? কাছে গিয়ে ডাকতে পারছ না? কাছে গিয়ে ডাকলে কি হয়? এই সোনিয়া। বাপরে বাপ, গলা তো না যেন ট্রাকের হর্ন। মানে বল কি কাজ, শুনে আসতে পারবো না। আমার সাদা শার্ট কই? এই তুই কি চোখে দেখোস না তোর গায়ে কি সালাম না বস্তা? আমার কি একটাই সাদা শার্ট? আরো যে 3টা আছে ওইগুলো কই? ও আচ্ছা হ্যাঁ, তোর স্কুলের ইউনিফর্মগুলো ওগুলো তো আমি ধুয়ে দিছি রে। কালকে না পাইলে পরশুদিন পাবি, একদম মিস্ত্রি করে চকাচক করে। এই তোর কি আর কোনো কাজ নেই বাসায়? আমার পিছনে পড়ে থাকতে হবে? এখন আমি কালকে ইউনিভার্সিটিতে কি পরে যাব? কেন, তোর কি আর কোনো জামা কাপড় নাই? তুই ভালো করে জানিস আমি সাদা ছাড়া কিচ্ছু পরি না। আচ্ছা শোন, তোকে আমি একটা বুদ্ধি দিই। একটা কাজ কর, খালুর একটা জুব্বা আছে না সাদা রঙের, তুই ওইটা পরে আছো। খারাপ লাগবে না, বিশেষ করে তোর ভালোই লাগবে। আমি সাদা শার্ট ছাড়া কিচ্ছু পরি না। আর তুই যে ধুইলি, ধোয়ার আগে একবার আমারে জিজ্ঞেস করবি না? আসছে পারমিশন নিবি না? আবার একা তো তার শার্ট ধুয়ে দিবে, আবার তার পারমিশনও লাগবে। এই আমাকে তোর বাড়ির কাজের লোক? এই তুই যা তো, আমাকে নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না। কালকে এখন আমি কি করে বাইরে? হ্যাঁ হ্যাঁ আমি যাইতেছি, তাই তো তোর নিয়ে আমার টেনশন করার কি দরকার? আচ্ছা শোন, তোর কিন্তু আমি ভালো একটা বুদ্ধি দিতে পারি। তুই একটা কাজ কর, কালকে শার্টটা পরে যা। এই শার্ট পরে আমি ইউনিভার্সিটি যাব? হ্যাঁ, তুই তো সমস্যা কি? তুই না দিনে 12 লিটার পানি খাস। আর যদি সমস্যা হয়, মানে দুর্গন্ধ হয়, একটা কাজ কর, তুই পারফিউম লাগাবি না কিন্তু, ড্রয়িং রুমে এয়ার ফ্রেশনারটা আছে, এটা গায়ে দিয়ে যাবে, একটু গরম করে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আর শোন, তুই কিন্তু সাদার অনেক মানুষ, কিন্তু সবসময় সাদাই। ভাই
আসলাম, ভালো আছো? ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ভাই মুন্না ভাইয়ের বাসা নিচে কি করেন ভাই? ওই মুন্নার লাগে দেখা করতে আসছি, মুন্নারে নিয়ে যাইতে হবে ওই জায়গায়। ভাই মুন্না ভাই সকালে ভার্সিটি গেল না ভাই? ভার্সিটি গেছিল, ভার্সিটিতে ফিরে আইছে পরে ওনা পরে নিয়ে একটা কাজে যাইতে হবে। যা যা। ভাই কিছু খাইবেন? এই হ্যালো, ভাই আপনি বুট পছন্দ করেন না? বুট লইছি ভাই। আচ্ছা থ্যাংক ইউ, যান যা যা। ভাই খালি বুট খাইবেন ভাই? গোলা আরে ওই ভাই ভাই পানি লইছি ভাই। যদি খালি বুট খান ভাই তখন গলা শুকাইব, তখন আর আমার পাইবেন না ভাই। এলে ভাই পানি লইছি ভাই, পানি ভাই। ঠিক আছে, মানে মানে বুটের পরে পানি খাবো না, ঠিক আছে? এখন তুই যা যা। ভাই আপনারা ছাড়া ভাই কেমনে যাই ভাই? আপনি হচ্ছেন ভাই একবার বিরাট একটা বট গাছের মতো ভাই। ভাই কেমনে যাই ভাই? আচ্ছা ঠিক আছে, আমি বট গাছ, আমি তোর ছায়া, আমি তোর সব কিছু। এখন তুই যা ভাই, যা ভাই 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 বট গাছ তো ভাই। ভাই তুই এখন যা না রে ভাই। ভাই বট গাছ তো। দোস্ত চল চল, টাইম হয়েছে, পরীক্ষাটা দিয়ে আসি। চল। আরে হবে না আমি যাবো না। কেন, কি হয়েছে? আমি কোনো পরীক্ষা টরীক্ষা দিব না। পরীক্ষা দিবি না মানে? কি হয়েছে বল। কিসে মানে? আরে শোন গত 3 দিন ধরেই ভাবতেছি। আরে তুই না গেলে আমি পরীক্ষা দেবো কেন? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা আমি পরীক্ষা দিই, তোর থেকে দেখে পরীক্ষা দিয়েছি। থার্ড ইয়ার তুই না গেলে আমি কেমনে পরীক্ষা দেবো? তুই বুঝছ না কেন? তুই পারবি, আমি পারবো না, তুই পারবি। শোন ঘটনা হয়েছে কি, গত 3 দিন আমি কি চিন্তা করছি পরীক্ষা দিমো, তো গতকালকেও চিন্তা করছি পরীক্ষা দিমো। তারপর তোর সাথে সকালবেলা হাইটা আসলাম, তখনও ভাবছি পরীক্ষা দিমো। এখন কি হয়েছে, গেটটার সামনে এসে দেখি ভাইয়ের ছবি। ভাই আমি ভাইয়ের টপকা কেমনে যাই? আমার দেওয়া হবে না তো। ভাই কই এখানে? তুই দেওস না ভাইয়ের ছবি? ভালো মতন দেখ, ভাই এখানেই আছে। এ তুই ঠিক আছোস? ভাই কই বেড়া এখানে? আর তুই এগুলা বুঝবি না, তুই যা পরীক্ষা দিতে যা 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 যা। ওই শোন, বাইরে এক কোশ্চেন পেপারটা আমি এনে খাড়াই আছি, আমার দিয়া যাবি, ঠিক আছে? যা। কিছু করবি? না ভাই, মানে ক্লাব থেকে আসছি, আপনারা দেখলাম না, আর কেউ কিছু বলতে পারে না, সোজা আপনার কাছে চলে আসলাম। ভালো করছো। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি? কি করবি ক? না মানে ভাই, এত বছর ধরে আপনার সাথে আছি, কিন্তু আজ পর্যন্ত আপনার এই চেহারা দেখি নাই। বেয়াদবি নেবেন না ভাই, আপনার কি মন খারাপ? না মানে আমরা কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি মনের অজান্তে? না রে পাগল, তেমন কিছুই না। আচ্ছা তোরা সবাই না আমার খুব পছন্দ করস। ভাই এইটা কোনো কথা কইলেন? সারা বাংলাদেশে মানুষ আপনারা পছন্দ করে, আর আপনারা কে না পছন্দ করে এটা খালি বলেন। আমি তো রীতিমতো সারা রাত ঘুমাইতেই পারি না, খালি এই কথাই চিন্তা করি, আপনার একটা নোকের যোগ্যতা কি আমার আছে? আচ্ছা এই যে আমার এত কিছু আছে, এরপর আমার খালি মনে হয় আমার কি যেন একটা নাই, মানে মনে হয় জানি, মানে কি নাই? এটা তোর কি মনে হয় কত একটু? কি নাই ভাই? আপনার তো সবই আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, বাবা মা আছে, সবই তো আছে। কি নাই ভাই? পাইছি, আপনার একটা স্টেডিয়াম নাই, আর একটা 7 তারা হোটেল নাই।
আর সব আছে। এবার ওই আমাকে টাকা পয়সার কোনো অভাব আছে? তা অবশ্য ঠিক, কিন্তু ভাই পাইছি। বলেন ভাই, কার এত বড় কপাল? ভাই আমার সহ্য হইতেছে না, খালি বলেন। এই যে এইবার এইবার তো ঠিকঠাক মতো ধরতে পারছস, কিন্তু আমি জানি না যে আমারে সে ঠিক ওইভাবে পছন্দ করবে কিনা। আমি ভাই আপনি খালি নাম ঠিকানা দেন, আমি যে খোঁজ নিতেছি, এটা আমার উপরে ছেড়ে দেন। আর যদি আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়, আপনি খালি আমারে বলেন, দিল খুইল্লা দিমু। না 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 থাক, বলার দরকার নাই। ভাই আপনি দুইটা পা ধরি, আমি আপনার কাছে জীবনে কিছু চাই নাই, এই প্রথমবার চাইতাছি, খালি একটাবার নামটা উচ্চারণ করেন। আচ্ছা ওই যে ওই দিন যে আসলো না, ওই দিন? কোন দিন ভাই? আরে ওই যে ওই দিন যে তোর চাস্তো বোন। ভাই আমি যে আজকে কি খুশি ভাই, পৃথিবীর প্রত্যেকটা ভাই চায় তার বোনরা একটা ভালো ছেলে জায়গায় দিতে। ভাই আপনি তো আমার চাস্তো বোনের লেগে 100তে 500। ভাই আমি যে আজকে কি খুশি ভাই। আরে শোন, এই বেটা তোর চাস্তো বোনের লাগে যে তোর আরেকটা মাইয়া এসেছিল না, চাস্তো বোনে খায় তো বোন। ভাই ওরে বাদ দেন, আমি আসি না, আমি সব দেখুম, চাচা চাচি যা লাগে আমি সব করুম। ভাই আপনি আমার খুশি করে দিলেন আজকে আরে ভাই। ভাই তার কথাটা কইতে দেন না রে ভাই। আমার ওই তোর ওই চাস্তো বোনের খালাতো বোনের খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। কি হলো, মাথা চুলকাস কেন? ভাই সমস্যা, বড় সমস্যা, ওইটা রইব না আপনারা দিয়ে। কেন? আরে ভাই পাগল 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 মেয়ে চিনেন? পুরা পাগল, আমার পকেটের থেকে টাকা চুরি করে, প্রতিদিন চুরি করে পারলে। ভাই পাগল, ওই যে সংসারে যাইবো ভাই একরে শেষ ছাড়খার। আপনি ভাই আমি চাই না আপনি ছাড়খার হয়ে যান ভাই। আরে দাম না বেটা, প্রেমের পেতনিও ভালো। আরে রতনে রতন চেনে, বুমরায় চেনে মধু, স্টিমারে সারেং চেনে চিংড়ি মাছের কদু, কথা আছে না। আমার ওরে মনে ধরছে, তুই ওরে ম্যানেজ কর ভাই। আরে ভাই তুই আর কত কথা কইছ না তো, তুই চাস্তো বোনে খালাতো বোনে কবি যে আমি তার মনে ধরছে, তুই একটু ম্যানেজ কর, যা যা ভাই যা। আচ্ছা তো পরীক্ষা কেমন হয়েছে? যেমন আবার তেমনই হয়েছে। কি আশ্চর্য, যেমন আবার তেমন হয়েছে মানে? আমি জানতে চাচ্ছি পরীক্ষা ভালো হয়েছে না মন্দ হয়েছে। কি হলো, উত্তর দেস না কেন? আজকে কি পরীক্ষা ছিল? এই ফ্রিজে কি টমেটোর কাঁচামরিচ নাই? দেখতে হবে। দেখতে হবে মানে? তুই বাসায় এমন কি কাজ করিস যে এইসবের খোঁজ খবর রাখোস না? আচ্ছা মাইনা দিতেছি। দাঁড়া, আমি আনতে বলছি, জানতে যাস? নেক্সট পরীক্ষা কি? আমার একটু পানি দে না, এক গ্লাসে ঢাল। আচ্ছা তো সমস্যাটা কি? আমি তোকে কতক্ষণ ধরে একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছি, তুই উত্তরই দিতেছিস না। এই প্রশ্নটা কি তোর এখানেই জিজ্ঞেস করা দরকার ছিল? রুমে গিয়ে জিজ্ঞেস করতে পারতি না? আরে বাবা, আমি তো তোকে রুমে সবসময় পাই না, এই জন্য এখানে জিজ্ঞেস করতেছি। তো বলো তো এমন কি হয়ে গেছে? কি হয়েছিল তোর? ভাইয়া আমি জানি তোর কিছু একটা হয়েছে, বলবি কি হয়েছে? হ্যাঁ কিছু একটা হয়েছে, তা তো তোর কি? তো মিষ্টি খাওয়া, চলে যাই। একটা থাপ্পড় দিব জানেন থেকে। জানি থাপ্পড় দিবি না, তাই ভয় পেও লাভ নেই। এখন বলবি কি হয়েছে? শোন, আমার সাথে কিন্তু স্পাইগিরি করবি না। তুই থাক, আমি গেলাম। আরে বস না বোন, এমনি মন খারাপ, তার উপরে তোর আবার এই চেহারা। এখন বল কি বলবি? আচ্ছা তুই কি দিয়াকে প্রপোজ করছিস? তার আগে বল, দিয়া কি আমার সম্পর্কে তোকে কিছু বলছে? তোর মাথা, দিয়া কিচ্ছু বলে নাই। এখন আমার কথার অ্যান্সার দে তো। তাহলে তুই থাক, আমি তো ঘুমাতে গেলাম। আরে ঘটনা হয়েছে, যে কারণে আমি এখনো দিয়াকে কিছু জানাইতে পারি নাই, আর সেই কারণটাই আমার এখন কারণ হয়ে দাঁড়াইছে। কি হয়েছে? আরে মানে আমার ভাই, সে দিয়াকে পছন্দ করে। আর তুই কি বললি? আমি আর কি বলবো, কিছুই বলতে পারি নাই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
তোর মতো চামচার কাছে থাকার থেকে বড়লোক ভাইয়ের কাছে যাওয়া অনেক ভালো। এখন তুই থাক, আমি ঘুমাইতে গেলাম। আরে শোন, তুই কিন্তু ওকে আমার কথা কিছু বলবি না। শোন, ভাই বোন আছি, ভাই বোনই থাকবো, হ্যাঁ? কারো চামচা হতে পারবো না। এই কতক্ষণ ধরে ফোন বাজতেছে, ফোন ধরছ না কেন? কি হলো, ফোনটা ধর। এই যা নে, তোর চোখের মনি তোর ভাই ফোন দিছে। এই, কারো পার্সোনাল জিনিস ধরার আগে পারমিশন নিতে জানাস না? বাপরে বাপ, অনুমতি না নিয়ে ঘরে ঢুকলাম তখন তো কিছু বলস নাই, আর ফোনটা ধরাতে এমন কি হয়ে গেল? হয় ফোনটা ধর, হয় প্লিজ ফোনটা বন্ধ কর। কি বিরক্তিকর একটা রিংটোন। প্রবলেম আছে, ফোন ধরা যাবে না। তোর যদি বেশি প্রবলেম হয় তুই এখান থেকে যা। আমি আসছি ঘর পরিষ্কার করতে, যা উঠ বেড ছাড়। আচ্ছা ভাই আসতে তোর কি কোনো ঝগড়া হয়েছে? কিন্তু ধরতেছিস না কেন? তোর না বেচারা কত বারবার ফোন দিচ্ছ। এই, তুই এত ভাই ভাই করিস কেন? তোর কলিজার টুকরা ভাই, ভাবলাম যে আমিও যদি একটু ভাই ভাই করি তোর যদি একটু খুশি লাগে, তাই আর কি। ভাইরে তোর সেদিন কেমন লাগলো? ভাইয়াকে উফ, অসাধারণ, কি চমৎকার যুক্তি দিয়ে কথা বলে। মানুষটা মনে হয় মনের দিক দিয়ে অনেক ভালো, তাই না? আচ্ছা ওনার কি কোনো বড় ভাই বোন নেই? না, নাই। মা বাবা কি এখানেই থাকে? দেশে বাইরে। আহারে, তাহলে বেচারা একদম একা না? দেখ না বাবার ফোন দিচ্ছে, ধর না ফোনটা, ধর না। তুই ধর, বলবি না আমি এখানে আছি। আমি ধরবো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? মুন্না? ভাইয়া মুন্না তো বাথরুমে গেছে। হ্যাঁ আমি ভালো আছি। ভাই আপনি তো বাসায় আসেন না, কেন আসেন না বলেন তো? আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। আরে না, তুই চলে এসোস, কখন এসোস? আর আমি তো খেয়াল করি নাই, তুই গান শুনতেছি তুমি যে আমার। মুন্না জানোস, আজকের সকালটা না পৃথিবীর সেরা সকাল মনে হইতেছে। এরকম সকাল আমার জীবনে নাইতো না। না করছোস? করছ না? খাবি? নেহারি নেবো, নেহারি তন্দুর রুটি দিয়ে নেহারি সালাদ দিয়ে সুন্দর করে খাবি, হেবি মজা লাগবো। খাবি? আনুন কথা কাজ না। আচ্ছা তোরে যে সকালবেলা এতবার আমি ফোনটা দিলাম, তুই ফোনটা ধরলি না কেন? ও তুই ফোনটা ধরবি কেন? দেখ আমার নাম মাথাটা পলট পলট হয়ে গেছে। আরে তুই ফোনটা রাইকা বাথরুমে গেছিলি, এই জন্যই তো সে আমার কথাটা কইলো। শোন, এখন থেকে একটা কাজ করবি বুঝছো, প্রত্যেকদিন সকালবেলা তুই ফোনটা রাইকা আস্তে করে বাথরুমে চলে যাবি, এই ভেবে আমি ফোন দেবো, ফোন দেওয়ার কথা কথা কম, ঠিক আছে? বুদ্ধিটা কেমন ভালো না? জি ভাই, ভালো। আরে কি হয়েছে, তুই কোথায় গেছিস কেন? এখন কেমনে কি করবো এটা বুদ্ধি ভাই কর, একটা সিস্টেম আই দেবো না। সিস্টেম আনলে তো জিনিসটা মনে করছে হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হয়ে গেলে মনে কর কোথাকার কোন পোলা আইসা দেখবে যে জিনিসটা গ্রিপে নিয়ে নেবে, তখন আমার সমস্যা না। তুই এটা বুদ্ধি বাই কর, কোন পথে গেলে সুন্দর করে তার কাছাকাছি যাওয়া যাবে, এটা বুদ্ধি দে। মনে করছে আমার তো তার কাছে যাইতে হবে, তাই না? তুই একটা বুদ্ধি বাতলাই দিবি না, মানে কোন পথে গেলে আস্তে করে আমি তার কাছে যাইতে পারবো, মনে কর তার মনের কাছে যাইতে পারবো, একটা ব্যাপার আছে না? আর দেখ পুরো সিস্টেমটা মনে কর তো তোর গ্রিপে নিয়ে আসতে হবে, তা নাহলে দেখা যাবে জিনিসটা আমার হাতছাড়া হয়ে গেছে। আমার হাতছাড়া হয়ে গেলে খারাপ না? তুই আমার একটা বুদ্ধি বের করে দে, মানে কোন পথ দিয়ে গেলে তার কাছাকাছি আমি কাছাকাছি যাইতে পারবো। ক বুদ্ধিটা ক। আরে ভাই, লাভ দিয়ে কি তাল গাছে উঠা যায়? আগে তো ব্যাপারটা বুঝতে হয়, তাই না?
আরে ভাইয়া মুন্না তুই তো রাগ করস কেন? তুই রাগ করলে তো আমি পাগল হয়ে যাবো। রাগ করিস না, তুই মানে বুদ্ধি রাখ, মানে কি সিস্টেমে গেল এবার কর। ভাই মেয়েদের আগে ভালো মন্দ সব কিছু বুঝতে হয়, তারপর কথাবার্তা বললে ফ্রি হইবেন, এরপরে ঘুরতে যাবেন, শপিংয়ে যাবেন, এদিক ওদিক খাওয়া দাওয়া সব কিছু করবেন, লাস্টে গিয়া প্রপোজটা করে ফেলাবেন। এছাড়া কি আপনি পরিচয় পাবেন? আচ্ছা 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 ঠিক ঠিক আছে, তুই এখন তোর সব দায়িত্ব তোর, মানে তুই যেমনে পারো তার কাছাকাছি তুই খালি আমারে নিয়ে যা। আচ্ছা অল্লাগান কথা কওয়া যায় কীভাবে, মানে কনা? আমি কেমনে জানি? এটা তোর না, মানে এই কথাগুলো আমার ভালো লাগে না। তুই যখন বুদ্ধিটা দিস, সেই বুদ্ধিটা দেওয়ার পর একটা উপায়টা তুই দিবি না আমারে, উপায়টা তো বাই করে দিবি নাকি? ভাই আমি কোনো সমাধান উপায় জানি না। এই যে এই কথাগুলো শুনতে আমার ভালো লাগে না। তুই মানে বুদ্ধিটা দিলি, তো উপায়টা বাই করে দিবি না? এই যে অঙ্ক যে বানায়, অঙ্কের সমাধান সে দেয় না কি? ভাই আমার কাছে সমাধানও নাই, উপায়ও নাই। উপায় পাইছি, পাই গেছি উপায়। চল তোর বাসায় যাবো। আর বাসায় গিয়ে কি হইব? আরে বাসায় যে কি হবো মানে, তোর বাসায় আমার দাওয়াত দিছিলে না, আজকে তোর বাসায় আমার দাওয়াত। ল, আর দাওয়াত আমি কবুল করে ফেলাইছি, আজকে তোর বাসায় দাওয়াত খাবো। হ্যাঁ হ্যাঁ চল। ভাই দাওয়াত তো অনেক আগের, আজকে গিয়ে কি করবেন? আর ভাই মুরব্বীরা কেউ বাসায় নাই। তাহলে তো আরো ভালো হলো বেটা, দুটো মন খুলে সুন্দর করে কথা বলতে পারবো। চল না, চল তোর বাসায় আমার চায়ের দাওয়াত। চল। ভাই চায়ের দাওয়াত? হ্যাঁ কিন্তু আমার বাসায় তো দুধই নাই। আরে বাটা, আমি কি দুধ চা খাই? আমি খাই রং চা, আদা চা। তুই মনে কর যে চা চড়াই দিলি গরম পানিতে, ঠিক আছে, তারপর টুকরো টুকরো করে আদা দিয়ে দিলি, আদা চা খাই বানাবো। আর যদি আদা না থাকে, যাওয়ার সময় আদা কিনে যাবো, আমি রেডি আছি। চল না রে, আরে বাবা রে, চল। ভাইয়া আপনি তুই প্রথম আমাদের বাসায় এলেন তাই না? আমি তো আসলে ওরকমের মানে আসতেই চাই না, মুন্নে এমন করে ধরলো যে না না এসে পারলাম না। কি ব্যাপার, কি বাসা একদম খালি খালি, কেউ নাই বাসায়? লোকজন কই? খালু একটু বাইরে গেছেন, এই কাছে এখনই চলে আসবে। আরে দূর রাখ ভাই, প্লিজ চলেন তো, আপনার না কি কাজ আছে? চাচার সাথে আপনার আমি পরে দেখা করে দেবো, চলেন। না না ভাইয়া, খালু কিন্তু অনেক রাগ করবে, আপনি খালুর সাথে দেখা করে তারপর যাবেন। ভাই আপনার আজকে কি কাজ আছে? চলেন, খালুর লগে আমি পরে দেখা করে দেবো, চলেন। বাহ, ওইটা প্রেজেন্ট সারপ্রাইজ। পাপ্পু তুমি আমার বাসায়, তুমি একটা ইনফরমেশন দিলে আমি এতক্ষণ বাসায় থাকতাম। তুমি আমার বাসায় আসো না কেন? আমি কিন্তু সবসময় মুন্নাকে বলি, এমন না পাপ্পু ভাইয়াকে আনবি। এই এলাকায় অনেক ছেলে আছে, কিন্তু তোমার মতো আমি পছন্দ করি না কাউকে। মুন্নাকে বলি তো আমি, মুন্না আইডল যদি মানতে হয় তাহলে কাউকে মানবে? পাপ্পু ভাইয়াকে। তোমাদের বাড়ির ওই যে কোনায় একটা পুকুর ছিল না, ওখানে একটা হাই রাইজ বিল্ডিং উঠছে, ওটা জমিটা বিক্রি করে দিয়েছো? ওইটা তো দিয়ে দিচ্ছি, ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিচ্ছি আর কি, 60-40 আর কি। অবশ্য আমার নিজের জন্য রাখছি, নিজের জন্য একটা ওই যে দোতলা তিনতলা মিলে একটা ডিপ্লেক্স রাখছি আর কি, ডিপ্লেক্স। ওটাতে আর কি বিয়ের পরে মনে করেন বউ নিয়ে আর কি ওইখানে উঠবো আর কি। আর আমার বাসাটা তো দক্ষিণ দিকে, দক্ষিণমুখী না, ওই ডান দিকে মনে করেন যে ব্যালকনি আছে না, ওই ব্যালকনি বরাবর মনে করেন এত বড় একটা সুন্দর খোলা একটা মনে করেন একটা মানে 10 হাত বাই 8 হাত একটা সুইমিং পুল করবো। ভালো না? তাই না? শোনো পাপ্পু, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যখন বাড়িতে উঠবে সবার আগে কিন্তু আমাকে বলবে, আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে তোমার ফ্ল্যাটে যাব, আর তোমার সুইমিং পুলে কিন্তু আমি গোসল করবো। হ্যাঁ অবশ্য আপনি সাঁতার জানেন তো না? না, তোমার সুইমিং পুলে আমি সাঁতার শিখে নেব, ঠিক আছে না? মুন্না, পাপ্পু ভাইয়া কিন্তু না খেয়ে যাবে না। পাপ্পু তুমি কিন্তু না খেয়ে যেতে পারবে না, আজকে কিন্তু খেয়ে যেতেই হবে। ভাই আপনার না কাজ আছে, চলেন উঠেন। মুন্না, রিমেম্বার ইট, যখন কোনো দুজন সিনিয়র মানুষ কথা বলে তখন তার মধ্যে ইন করতে হয় না। এইটুকু ম্যানার তো তুমি নিশ্চয়ই শিখেছো, আমি তোমাকে শিখিয়েছি না? খালু আর বলবেন না, ভাইয়া কি করছে জানেন? এতগুলা বাজার করে নিয়ে আসছে, পুরো রান্নাঘর ভরা। আসেন আমি আপনাকে দেখাচ্ছি। না না না, তেমন কিছু তো সময় পাই না আর কি। আমি তো চাইছিলাম যে বাজার থেকে যা টুকটাক নিয়ে আসছে এগুলো না নিয়ে আসা, পুরা মানে সময় পেলে মানে পুরা কাউরান বাজারটা তুইলা মনে করে আপনার রান্না করে নিয়ে আসতাম। শোনো পাপ্পু, তুমি আজকে প্রথম দিন এসছো, এই জন্য আমি কিচ্ছু মাইন্ড করলাম না। এরপরের থেকে কিন্তু তুমি নিজের দায়িত্বে সব সময় নিজের বাড়ি মনে করে আসবে। আর দেশি মুরগি নিয়ে আসছে, কিন্তু পাকিস্তানি বাদ, পাকিস্তানি না। না না ঠিক আছে, শোনো তুমি কিন্তু খেয়ে যাবে। ঠিক আছে।
না, ও কিন্তু না খেয়ে যেন এখান থেকে না ওঠে। বিষয়টা বুঝতে পেরেছো? তুমি ওখানে থাকো, কথা বলো। চল আমরা একটু ভিতরে যাই। হ্যাঁ চলো আমি বাবা? তোমাকে দেখাচ্ছি। প্লিজ। হ্যাঁ এই ভাই, আমি আপনারা জোর করে টাইনে আনছি না আপনি নিজে নিজে আইছেন? রাগ করস কোথায় কোথায় গাল ফুলে রাগ করাস। ভাই আপনারা বুঝাই পারতেছেন, আপনারা আমি কইলাম না এখন যদি খাইতে বলেন আপনি আগামী 2-3 দিন আইতে পারবেন? চলেন চাটা খান, দুজন মিলে ভাগি। আর বোনা তুই দশ নে ভাই আপনারা বিষয়টা বুঝতেছেন না। দাও দাও না আর দূর ভাই। আর আইতেছেন খানা শুরু কর। কি সুন্দর মজা যে আইতে চা বানাইছে আমার মনে হয় সোনা দিয়ে বান্ধে রাখা উচিত। ভাই তুই কি করিস? যা পড়তে যা। মুন্না, প্লিজ সরি, খাওয়ার সময় এভাবে বলতে হয় না। দেখছো ছেলেটাকে খাওয়াচ্ছে, এর ভিতরে তুমি এই কথা বলো না। চাচা আপনি আমাদের সাথে খান না, মানে আপনি যদি আমাদের সাথে খান না মনে হবে কি অনেকদিন পর আমার আপন কোনো মানুষের সাথে বসে বসে একসাথে খাচ্ছি। বাবা ঠিক আছে ঠিক আছে, নেন না, নেন না। না প্লিজ শোনো, আমি রাত্রে রুটি খাই তো, ডায়াবেটিসের কারণে আমি এখন খাবো না। তুমি বলেছো আমি খুশি হয়েছি, আমি খেতে পারলে ভালো হতো। অন্য একদিন খাবো, খাও তুমি খাও প্লিজ। ভাই বিসমিল্লাহ করেন না, ঠান্ডা গেলে তো মজা লাগবো না। বাবা তোমাকে একটা কথা বলি, এখন থেকে তুমি যখন মনে চাবে তখন তুমি চলে আসবে। তোমার যা খেতে ইচ্ছা করবে দিয়াকে বলবে, দিয়া তোমাকে রান্না করে খাওয়াবে। ভাই লেবু দিই। বাহ লেবুটা খুব সুন্দর। বাহ কি সুন্দর রান্না। কি মনে হয় জানেন, মনে হয় যে প্রত্যেক দিন বাজার করে বাসায় নিয়ে আসি, তারপরে দিই দিয়ে রান্না করে দিই, তারপরে বসে বসে খাই। কি মজা, কি ফ্রেশ। বাবারে বয়স হয়ে গেছে তো, তাই জন্য রেগুলার বাজারে যেতে পারি না। ডায়াবেটিসের রুগী তো, বোঝোই তো। দে ওই মাংসটা দে, মাংসটা মজা আসছে। ভাইয়া মুরগির মাংস দিই। আপনি যে দেশি মুরগিটা আনছেন ওই মুরগির মাংস একদম আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি। ভাই ভুলে ধরেন না, আপনি এই জলের মধ্যে সাঁতার কাটতে পারবেন, হোটেলে তো বাজার রান্না। আর এরকম করস কে? বাসা রান্না করছে হোটেলের মতো হোক। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি খাইতেছি। মানে সবজিটা শেষ করি, তারপরে দেশি মুরগি নেবো, ঠিক আছে? বাবা তোমাকে একটু ভোনা ডাল দিই। আবার বোনা দিবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সব রান্না ও করেছে, ইয়া খুব ভালো রান্না করে। হ্যাঁ মাসলা খুব মা। বাইরে দে। ভাইয়া মাংসটা দিই আমি। আচ্ছা ঠিক আছে, দাও। দিয়ে আমার লক্ষ্মী মা, আমাদের বাসার যা রান্না হয় না সব কিছুই ও রান্না বান্না করে। ভালো হয়েছে মানে? খুব ভালো রান্না করে। আর পিস দেই? না থাক, এটা খেয়ে নিই। কেন ভালো হয়নি? অনেক মজা হয়েছে, আল্লাহ অনেক দিন পর এখানে খাওয়া। ভাই কি হয়েছে ভাই? আপনার এমন দাঁড়াইতেছে কেন ভাই? ও ভাই বাথরুমে যাইতে যাইতে আমার জীবন শেষ। আর কোস না, কত কোস না বস। ভাই আপনি কি বাথরুমে পড়ে গেছিলেন নাকি? আরে না আরে বেটা, তোর বাড়িতে গেলাম না কালকে, ওই বাড়িতে খাওয়ান খাইয়া তারপরে এই অবস্থাটা হয়েছে। মানে আনার পরে যে লুজ মোশন শুরু হয়েছে। অলরেডি 9 বার গেছি, 9 বার। ভাই আপনারা আমি 100 বার বলছিলাম না ওই খাবার হোটেলের থেকেও বাজে খাবার, তারপর আপনি খাইতে গেছেন। এখন বুঝেন ঠেলাটা কেমন লাগে। আর ও যখন আপনার বাসায় এসে প্রতিদিন রান্না করে খাওয়াইবো, তখন একদিনে আপনার আলসার, 2 দিনে ডায়াবেটিস, 3 দিনে একবারে শেষ হার্ট অ্যাটাক। কথায় আছে না, দানে দানে 3 দান। আচ্ছা ভাই আপনি ওর পিছে পড়ে আছেন কি লেগা? আপনি ওরা ছাড়েন, একটু সময় দেন, আমি আরেকজন খুঁজে বাই করে দিতেছি। ওই বেটা ওই
ভালোবাসার জন্য আমি কতটুকু এবার ত্যাগ করলাম কতটুকু ত্যাগ করলাম। ত্যাগ তো করছেন, 9 বার গেছেন বাথরুমে, আর কতবার যেতে চান? বেটা ওই ওজন বউ হয়ে আমার বাড়িতে আসবো, তখন কি আর সারা দিন রান্না করানো লাগবো? হ্যাঁ, বাসায় 3 জন বাবুর্চি রাখবো, 3 জনের 3 ধরনের জিনিস পাকাইবো, মাছ মাংস সবজি, 3 বাবুর্চি পাকাইবো। তোর সমস্যা আছে? তুই আন যা, তোরা যেটা কইছিস সে কাম কর। তুই আল্লাহ যে কথা কি না, নেক্সট কবে আমি যে রেস্টুরেন্টে দেখা করতে পারি সেটা ডেটটা ফাইনাল কর। যা, আমার চিন্তা করিস না, যা। কিন্তু ভাই দেরি হইব, ওই কমিশনার কাকা ডাকছে, এর কামটা শেষ করে আবার ওই 5 নম্বর রোডে কাকা ডাকছে। বেটা সব কাজ বন্ধ, সব কাজ বন্ধ। ওই কাজ করার বহুত পোলা বানাচ্ছে। তোর আনে একটাই কাজ, এটা আমার ভালোবাসা। তুই যা, যে আমার লেগে আমার সাথে কথা ডেট ঠিক কর। আরে যা না। এই শোন তো, আমার একটা কাজ আছে। আগে কথা শোন, তারপরে কথা বলো। এনে রসিদ, রাস্তার মনে যে টেলার্সের দোকানটা, ওইটা যাবি, গিয়ে আমার কাপড় দেওয়া আছে ওগুলো নিয়ে আসবি। যদি বলে কাজ হয় নাই, তাহলে একদম বসে থেকে কাজগুলো করে নিয়ে আসবি, ঠিক আছে? আর যদি ঘাটতারামি করে, তাহলে দিদি খামি নিচে 2টা লাগে। আর যদি ভালোভাবে কথা বলে, তাহলে বলবি সন্ধ্যার মধ্যে যেন কাপড়গুলো দিয়ে দেয়। তুই যখন বাসায় আসবি তখন কাপড়গুলো নিয়ে আসবি। বলা শেষ? না না, শেষ হয় নাই। শোন, 100 টাকা বাকি আছে, টাকাটা তুই দিয়ে দিবি। তোর কাছে না থাকলে খালুর কাছ থেকে নিয়ে দিবি, আমার কথা বলে নিবি, আমি পরে তোকে দিয়ে দিব। আমি তোর কাজ করার জন্য বসে নেই, মেজাজ অনেক খারাপ আছে। আর এই নাই, ধর তোর রসিদ। কথা নাই বার্তা নাই, বাড়ি থেকে এসে বাসায় বসতে পারলাম না ঠিক মতো, আর অমনি আপনার শুরু হইলো বাক্কর 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 বাক্কর। এইটা করে দেন, ওইটা করে দেন, খেয়াল না পাইছে। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝতে পারছি। 100 টাকা দিতে হবে দেখে বাহানা করতেছিস তো, কোনো সমস্যা নেই, আমি এখনই টাকাটা নিয়ে দিচ্ছি। আচ্ছা, তোর হাতে তো শক্ত কেন? তুই কি তোর ভাইয়ের বাড়ির ইট ভাঙ্গস? আর তোর সাথে আমার আরেকটা কথা আছে। তোর ভাইরে কালকে আমি মাংস রান্না করে খাওয়াইলাম, সে এত মজা করে মাংসগুলা খাইলো। পরে যখন আমি মাংস মুখে দিছি, এত লবণ, আমি খাইতেই পারলাম না। ঘটনা কিছুই বুঝলাম না। আচ্ছা, সে কি আমার কথা তোর কিছু বলছে? আমি যাই না, তুই যা তো এখান থেকে। আচ্ছা, তুই সবসময় আমার সাথে এরকম করিস কিসের জন্য? কালকে তোর কলিজার ভাইরা এত মজা করে মাংস রান্না করে খাওয়াইলাম, কই একটা ধন্যবাদ দিবি? কিপটা চাই। এই কিপটা বলবি না, কিপটা আমি কি করছি? কিপটা না তো কি? কিপটা না হলে বল যে কালকে বাইরে কোথাও খাওয়া নিয়ে আসি। এখন তো তোমার মুখ দিয়ে কথা বের হবে না। কত বয়ান শুনলাম তোর। আসছে এমন আত্মা নিয়ে ভাই হওয়া লাগবে না, বুঝছিস? চুপ, একবারে মাথা ফাটাই দিন। আসছে মাথা ফাটাই ফেল। আচ্ছা শোন, কালকে তোর দুপুরে আমি খাওয়াতে নিয়ে যাবো। আচ্ছা হইছে, আর মিথ্যা বলতে হবে না। আমার জবান কিন্তু এক, সো রেডিও থাকিস কালকে। কিন্তু আমার কিছু শর্ত আছে। ও দে দে দে, আমি জামাগুলো এনে রাখবো। এটা তো শর্ত নাম্বার 2। শর্ত নাম্বার 1 তো শুনো। শর্ত নাম্বার 1 হলো তুই সাদা শার্ট আর এই ব্লু প্যান্ট, মানে স্কুল ইউনিফর্ম পরে আমার সাথে যেতে পারবি না, প্লিজ। আচ্ছা, তোরটাই মানলাম। হ্যালো ভাই, শুনেন, কালকে ঠিক 12টার সময় রেস্টুরেন্টে গিয়ে হাঁটি থাকবে। ও হ্যাঁ, না নীল রঙের কেমন? আমি টাইম মতো চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি এখানে কখন আসলেন? ভাই মেয়ের সাথে আসেন নাই তো? দেখি ভাই, সাদা বাদ দিয়ে নীল পরে আছেন, ভালোবাসার রং এইরকম লাগছে কিন্তু ভাই। শালার বাইরে যে আমার একটা কালার পছন্দ, সেটা হচ্ছে নীল, যেটা জানো। আমি এখানে কার জন্য আসবো? আমার কেউ আছে নাকি? থাকলে কেউ জানতি না? দাঁড়ায় আছিস কেন? দাঁড়ায় কেন? ভয় না, বসো। ভাইয়া
কেমন আছেন আপনি? আপনি তো আর বাসায় যান না। হ্যাঁ বসো বসো বলছি। কি জানি বললা? আপনি তো আর বাসায় গেলেন না। ও হ্যাঁ, বাসায় কিভাবে যাবো বলো বাসায়? মানে সারাটা দিন কাজের এত প্রেশারে থাকতে হয়, তাই না? এই সেদিনের ঘটনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কী খাবে বলো? মানে এই মেনু যা অর্ডার পছন্দ হয় দাও, আজকে কিন্তু আমি খাওয়াবো। এই আজকে আমি খাওয়াবো। হ্যাঁ ভাইয়া, আজ না, আরেকদিন। তুমি যদি না খাও তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। প্লিজ অর্ডারটা ঠিক করো, আমি একটা জরুরি ফোন দিয়ে আসি। হ্যাঁ, একটা জরুরি একটা। এই কি অর্ডার দিব বলতো? আরে তোর যা ইচ্ছা দিয়ে দে, বাইরে অনেক টাকা। হ্যালো ভাই। আরে বেটা ভাই বলিস না, ভাই বলিস না। বাম দিকে তাকা, ওই পেন্টিং দিকে তাকায় কথা বল, অন্য নামে কথা বল। মোতালেব ভাই কেমন আছেন বলেন? ওই বেটা তুই আইছস কেন? তুই থাকলে আমি ঠিক মতন কথা কইতে পারো? জানেন তো পাক ভাই, সকালে নাস্তা খেয়ে বাইরে নেই, একটু খেয়া যাই। ওরে তোর খাওয়া, তোরে আমি খাওয়ামো। দরকার হলে আমার নিজের এই কাইটা বাগা দিয়া মাংস ভর্তা করে তোরে খাওয়ামো। সব গিলে খাইস তুই। দিই যা, এখন যা, জানা। আচ্ছা ঠিক আছে মোতালেব ভাই। সরি, মানে এই ক্রোয়েশিয়া থেকে আমার এক বন্ধু বক্কর, ও ফোন দিয়েছিল, তখন কল ব্যাক করতে পারেনি। কি ফাইনাল হলো খাবার? ভাই আপনারা একটু বসেন, আমি একটা জরুরি কাজে যাবো আর আসবো। এই কোথায় যাস তুই? ওই মোতালেব ভাই দাঁড়ায় আছে, যাবো আর আসবো। আরে মোতালেবে দাঁড়িয়ে থাকলে যেতে হবে। একটা খাবারের অর্ডার হইতেছে, খাবারটা খেয়ে তারপর যা। খেয়ে তো যেতে চাইছিলাম, চাওয়ার পাওয়া কি আর এক হয়? তাহলে যা, তাহলে যা। মোতালেব ভাই দাঁড়ায় আছে না? যা যা। ভাইয়া, আপনার গেঞ্জিটা না আসলেই অনেক সুন্দর। গেঞ্জিটা আপনি খুব মানিয়েছেন জানেন। সত্যি। ভাই তোকে মেজাজ খারাপ? মানে মেজাজ যদি ভালো থাকে তাহলে একটা কথা বলতাম, আর খারাপ থাকলে ঠিক আছে, অসুবিধা নাই। কি আর বলবেন ভাই, শপিং এ যাবেন, কি কি কিনা দিবেন, তাই না? এই যে তুই যে সব কিছু বোঝো, এটা আমার তোর খুব ভালো লাগে। সবসময় 2 লাইন বেশি বোঝোস, এই জন্য তোর আমার খুব ভালো লাগে। দেখ ভাই, এই কটা দিন তুই কিন্তু আমার জন্য অনেক কিছু করছিস। মানে আমার এই প্রেমটা সাকসেস করার জন্য তুই যা যা করার দরকার সব করছিস। আমি তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ঘটনা হচ্ছে, আমি যে তোর ভালোবাসি, এই প্রস্তাবটা দেওয়ার পরে অ্যান্সারটা যদি পাইয়ে যায়, তারপর তো আর তোর কোনো ডিস্টার্ব করতাম না, বুঝছ না? ভাই আপনি এটা কোনো কথা কইলেন? আমারে পর বানাই দিলেন। যাকে বাদ দেন, শুনেন, কালকে আপনার কি করতে হবে, কি কি লাগবো, আপনি খালি আমার বইলা দেন। এই কথাটা মানে কালকে আমার কি করণ লাগবো সেটা তুই যেভাবে কবি আমি সেভাবে করব। ক। আচ্ছা, ও ভাই, সব থেকে প্রথম কাজ, ঠিক আছে, আপনি একটা গ্রিন কালার টি শার্ট পরবেন। গ্রিন, সবুজ? হ্যাঁ সবুজ, ওর আবার সবুজ খুব পছন্দ। তাই না? আচ্ছা ঠিক আছে, মনে করছে একটু খুব টাইট ফিট করে, একটু সুন্দর করে স্মার্ট হইয়া এটা মনে কর যে গ্রিন কালারের টি শার্ট পরলাম। আর ও
ওরে কসমেটিক্সের দোকানে নিয়ে যাবেন। ও আবার কসমেটিক্স নিয়ে খুব নাড়াচাড়া করে। আর ওটা তো তুলে হয়ে যাবে, আমি যে উপস্থিত ওই জায়গায়। ভাই ওইটা আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি নিয়ে যাবো। কিন্তু আপনি কসমেটিক্স খালি বইরা দিবেন, ব্যাগটা একেবারে পুরো যেন কসমেটিক্সে বইরা যায়। লিপস্টিক, নেল পালিশ, টিপ, ক্লিপ টিলিপ সব বেনিটেনি এগুলো সব কিনে দেওয়া লাগবে। ভাই ওইটা তোর মুডের উপরে ডিপেন্ড করে। ওর মুড যেদিকে তাকাইব ওখান থেকে একটা পিক করে না খালি ব্যাগে ঢুকাই দিবেন। আচ্ছা ঠিক আছে, কসমেটিক্স না দিলাম, মানে আর কিছু লাগবে, মানে ওর অন্য অন্য জিনিসের প্রতি আর কিছু লাগবে না, খালি একটু কি করেন ভাই। আবার দেখা হয়ে গেল। ভাই আজকে দেখি আবার অন্য কালারের টি শার্ট, এখন তো বলবেন এটাও আপনার পছন্দ। হ্যাঁ, আমার তো এইসবই পছন্দ, আমার তো পছন্দ তো এগুলোই। ভাই আগে তো এইসব কিছু দেখি নাই, এখন না জানি কত কিছু দেখতে হয়। আরে আগে দেখোস না, তার মানে কি, মানে এখন তো আমার অনেক কিছু ভালো লাগে, যা দেখি তাই ভালো লাগে, সব কিছু, মানে এই ইয়ে টিয়ে সব, মানে মানে আগে দেখাই নাই দেখি কি এখন দেখাতে পারবে না নাকি? ভাইয়া আপনাকে না বেশ লাগছে। সত্যি? হ্যাঁ সত্যি। তা আজ এখানে কি কাজ? হ্যাঁ, মানে কিছু কেনাকাটা করতে আসলাম, বাসার জিনিসপত্র, ওই যে এই সেমাই কিনলাম, তারপর একটু এই ফোম, এখন কিনবো বেবি ফুড। বেবি ফুড? হ্যাঁ, মানে ওই যে আমাদের বাসার পাশে সুলতানা ভাবি আছে না, ওনার ছোট্ট একটা বাচ্চা আছে, ওর জন্য অর্ডার দিল আমাকে। খুব ভালোই হলো তোমাদেরকে, মানে তোকে পেয়েও খুব ভালো লাগলো। আমরা এখন অনেক কিছু কেনাকাটা করতে পারবো। আচ্ছা যদি আমাকে একটু হেল্প করো। না না ভাইয়া কোনো সমস্যা নেই, আপনি বলেন কি লাগবে আমিও হেল্প করি আপনাকে। ঠিক আছে, চলো। দিয়া কি? আর একটু বস। আহা বস না। জানি তো কি বলবি, সরি বলবি তো? একা তো একা একা রেখে চলে আসছে সরি বলতে। সরি বললে কি সব মিটে যায়? কি হলো, যা জিজ্ঞেস করছে অ্যান্সার দে। আরে কি অ্যানসার দেব? কি অ্যান্সার দিব মানে? সরি বলে কি সব ঠিক হয়ে যাবে? একা তো একা একা ফেলে আসছিস, তারপরে তোকে এতবার ফোন দিচ্ছি, ফোনটা তো ধরলি না, উল্টা ফোনটা বন্ধ করে রাখছিস। এগুলো কি সরি বললেই মিটে যাবে? জানিস ওনার কাছে কত মিথ্যা বলে বলে বাসায় আসছি, রাস্তায় যদি আমার কিছু হয়ে যেত, কি সরি বললেই ঠিক হয়ে যেত? বাবারে কিছুতেই ঠিক হবে না, এখন কি করলে তোর রাগ মিটবে আমাকে বল, আমি সেটাই করব। এখন একটা বারও তুই সরি বলিস না। আচ্ছা বাবা, সরি সরি। এত ছোট মনের মানুষ তুই, খাওয়ানোর কথা বলে নিয়ে গেলি তুই, খাওয়ালো আরেকজন, এখনো একটা বারও বলিস নাই যে আরেকদিন খাও। বাবারে ভুল হয়ে গেছে আমার, সরি। চল কালকে যাবো, একসাথে খাবো। খুশি? খুশি হইলাম। আচ্ছা তুই এক জবানের লোক না দুই জবানের লোক? সত্যি তো? আমার তো গিফটগুলি কি ভালো লাগছে? ভালো লাগবে না কেন, অবশ্যই ভালো লাগছে। আচ্ছা ওরা যদি আবার বেরোতে বলে তাহলে বেরোবে? হ্যাঁ নিয়ে গেলে যাব, যেখানে মন চায় সেখানে। আচ্ছা ও কি আমার নিয়ে সুখী হবে? আরে ও একটা ছেলে মানুষ, ও যদি নিয়ে রাখতে পারে আমি থাকতে পারবো না। ওরে প্রপোজ করলে রাজি হবে? আমার ভালোবাসবে? হ্যাঁ ভালোবাসবো, যদি ও নিজের থেকে এসে বলে তাহলে। ফোন করে বলে ফেলি নাকি সামনাসামনি বলা ঠিক হবে? ভাই আমি এত কথার জবাব দেই না, কিন্তু আপনি ওর ফোন নাম্বার কই পাইলেন?
আরে মার্কেটেও নিজে আমারে দিচ্ছে। আচ্ছা এখন তোর একটা ফোন করে দেখি না কি বলে। ভাই আপনি যা দেখতে মন চায় দেখেন, আমার কাজ শেষ, আল্লাহ হাফেজ। কি রে, তুই না বললে কি বলবি? কই কিছুই তো বলতেছিস না। সে কতক্ষণ ধরে বসায় রাখছিস, বল না কি বলবি? আসলে আসলে আমার কিছুই ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তোর শরীর টরীর খারাপ করছে নাকি? না, শরীর খারাপ করে নাই, ইচ্ছা করছে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে। দূরে চলে যাবি? কেন? কেন জানি সব কিছু অসহ্য লাগছে। আমাকেও কি অসহ্য লাগছে? তোকে তো আমার সব থেকে বেশি অসহ্য লাগছে। বুঝলাম না। বুঝলি না? মাঝে মাঝে না এই কাছের মানুষগুলোকে অনেক দূরের মনে হয়, তাই সবার থেকে দূরে চলে যাওয়াই ভালো। ভাই, ও ভাই, ভাই আপনার কি আমি সম্মান করি না ভাই? ও ভাই, আপনার লিগা জীবনটা দিয়া দিতেছি ভাই, আপনি আমার লিগা কি করলেন ভাই? আপনি যখন ডাইনে কইছেন আমি ডাইনে গেছি, আপনি যখন বামে কইছেন আমি বামে গেছি ভাই। ও ভাই, আপনি আমার লাইফটা রেলা খেলতেছেন ভাই। ভাই এই একটা দিয়ে কি আপনার চোখে বললো? দুনিয়াতে এত মাইয়া থাকতে কি আপনার দিয়ে পছন্দ হইলো? ও ভাই, ভাই আপনার দুটা পায়ে পড়ি ভাই, আপনার ছোট ভাইটারে বাঁচান ভাই। আপনি খালি দিয়া রেলে আসেন ভাই, কলজার মধ্যে লাত্তি মারলেন ভাই। ও ভাই, ভাই গো ভাই, আমারে বাঁচান ভাই। ও ভাই, ভাই কেমন জানি বুকের মধ্যে দরপর করে ভাই। একটা গুছা চলে যেতেছিল। এদিকে চা, এদিকে চা। আমার কাছে কেন আসছিলি? ভাই হতে আসছিলি না? ভাই শিখতে আসছিলি না আমার কাছে? তো এর বিনিময়ে তুই এত বড় ত্যাগ স্বীকার করবি? ওই ওই তুই আমার এইভাবে ত্যাগ স্বীকার করে হ্যাপি করতে পারবি? পারবি হ্যাপি করতে? আজকে আমি যদি ওরা একবার না ডাকতাম, তোর লাইফটা যে কি হইতো তুই একবার চিন্তা করে দেখছস? চিন্তা করে? ওই শোন, এই তোর কথা মতো এই মায়ারে আজকে আমি প্রস্তাব দিচ্ছি, অফার করছি তারা। অফার সে আমার কি বলছে জানোস? না বলছে না। এই প্রথম আমারে কেউ একজন না বলছে। ওই কারে পছন্দ করে জানোস তুই? ওই তোর মতো গাধারে পছন্দ করে, তোর মতো গাধারে পছন্দ করে, বুঝছস? ওই যে তোরে ভালোবাসে। তুই কোনোদিন আর জিজ্ঞেস করছস যে তুই মানে ও তোরে? না ভাইয়া, কখন জিজ্ঞেস করে? এই তুমি কথা বলবো না, তোমার তো কোনো কথা কই দেবে না। তো কান্দে কি? জামা কাপড়। এই তোমার না কইছি কথা কব না? এই রাখ। কখনো জিজ্ঞেস করছো তোর ভালোবাসা কিনা? না ভাইয়া, কখনোই জিজ্ঞেস করে? আরে তোমার না কইছি এত কথা কইও না তুমি। তোর ভালোবাসার জিনিস তুই নিয়ে নে, কেমনে নিবি তুই জানোস, আমি কিছু জানি না। আমার তরফ দিয়ে তোর গিফট। যা, ওই তোর ভালোবাসা। আমার তরফ থেকে এটা তোর গুরু দক্ষিণা। এখন ভালোবাসা কেমন আছে এটা তোর ব্যাপার।